সমুদ্র কাছাকাছি বিধায় চট্টগ্রামের মানুষ কিন্তু প্রায়ই সামুদ্রিক মাছের স্বাদ নিতে পারেন। শীতকালে চট্টগ্রামে প্রায়ই দেখা যায় বাজারে কিংবা ফেরিওয়ালার কাছে এক ধরনের লইট্টা ইচা, অনেকে এটাকে ফুলুটি ইচা মাছও বলে থাকে। যারা চট্টগ্রামে থাকেন তারা নিশ্চয়ই এই খাবারটির সাথে পরিচিত। এই ফুলুটি ইচা কিংবা ছোট চিংড়ি মাছ দিয়ে এক ধরনের মজাদার বড়া কিন্তু তৈরি করা যায়, যার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। চলুন দেখে আসি এই ফুলুটি ইচা মাছের বড়াগুলো বানাতে আমাদের কী কী উপকরণের প্রয়োজন। প্রথমে আমি এখানে হাফ কেজির পরিমাণ ছোট চিংড়ি অর্থাৎ লইট্টা ইচা নিয়ে নিয়েছি। সেগুলোকে কাটার প্রয়োজন নেই, ভালো মতো ধুয়ে বেছে নিলে কিন্তু হয়ে যায়। নিয়ে নিচ্ছি 5 থেকে 6 কোয়া রসুন আর 7-8টা গোটা কাঁচামরিচ। নিয়ে নিব ছোট একটা সাইজের আলু আর হাফ কাপ পরিমাণ ভেজানো মসুরের ডাল। আর নিয়ে নিচ্ছি বেশ খানিকটা ধনিয়া পাতা। আমি এখানে সবগুলো উপকরণ কিন্তু পাটায় পিষে নিয়েছি। কেউ চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন, তবে পাটায় পিষে নিলে অনেক স্মুথ একটা মিশ্রণ কিন্তু তৈরি হয়। তারপর আমি চলে যাচ্ছি সবগুলো উপকরণ মিক্স আপ করার জন্য। একটি মিক্সিং বলে আমি সবগুলো বাটা উপকরণ ঢেলে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। দিয়ে দিচ্ছি কুচি করে রাখা বেশ খানিকটা পেঁয়াজ এবং কাঁচামরিচ। ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিব বেশ খানিকটা ধনিয়া পাতা। এবার সবগুলো উপকরণ আমি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেশানোর এ পর্যায়ে আমার মনে হচ্ছে যে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়াটা আরেকটু দিলে মিশ্রণটা আরেকটু ভালো টেস্ট পারবে, তাই আমি আরেকটু পরিমাণ দিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি একটা গোটা ডিম। এবার সবগুলো উপকরণ আমি আবারও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমার বড়া তৈরি করার জন্য মিশ্রণটা কিন্তু একেবারে তৈরি। এখন হচ্ছে গরম গরম ভেজে নেওয়ার পালা। এই চিংড়ি বড়াগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। আমি একটি কড়াইয়ের মাঝে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম আর সেখানে তেলটা হালকা গরম করে নিয়েছি আর আগে থেকে রেডি করে রাখা মিশ্রণটা একটু একটু বড়ার আকারে দিয়ে দিচ্ছি। একেবারে বেশি দিতে যাবেন না, 4 থেকে 5টা আমি দিয়েছিলাম আর সেগুলো চুলা মিডিয়াম আঁচ করে ভেজে নিয়েছি উল্টিয়ে পাল্টিয়ে। এই চিংড়ি মাছের বড়াগুলো কিন্তু খেতে অসম্ভব মজা, তবে সেটা অবশ্যই একটু গরম গরম ভেজে দেওয়ার চেষ্টা করবেন। আর সাথে যদি শুকনা মরিচ হয় তবে তো আর কথাই নেই। 1 কামড় চিংড়ি মাছের বড়া আর 1 কামড় হচ্ছে শুকনা মরিচ, বাস একদম কিন্তু জমে যাবে। আর অন্য কোনো আইটেমের কিন্তু কোনোই প্রয়োজন হবে না। অন্যান্য জেলায় এ ধরনের লইট্টা ইচা মাছের প্রচলন আছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন, মাই হেভেনের সাথে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।